Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely here Master House 24 এমএম মুক্তার হোসেন ইংলিশ মোহাম্মদের একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। সো আজকে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমাদের সবারই কিন্তু ইংরেজি ভাষায় নলেজ বাড়াতে হলে, ইনক্রিজ করতে হলে কীভাবে আমরা এই ইংরেজি ভাষার উপরে আমাদের দক্ষতা বৃদ্ধি করতে পারি, আমাদের নলেজটি ইনক্রিজ করতে পারি। অর্থাৎ এমন একটি ভাষা যে ইংরেজি ভাষা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষা। এই ভাষার মাধ্যমে আমরা পৃথিবীর সবার সাথে কিন্তু কমিউনিকেট করতে পারি, যোগাযোগ করতে পারি। তাহলে ইংরেজি বিষয়ে জানতে হলে এমন একটি ইম্পর্টেন্ট টপিকস আমাদের আজকের আলোচনায় রয়েছে। সেই বিষয়টি কি? সেটি হচ্ছে বন্ধুরা ইংলিশ ফ্রেজাল ভার্ব। হাউ টু ইনক্রিজ নলেজ বাই ইউজিং ইংলিশ ফ্রেজাল ভার্ব। শিখে নাও এমন 12টি ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব ফর আওয়ার ডেইলি লাইফ। কীভাবে আমরা সেটি আজকের ভিডিও থেকে চমৎকারভাবে সে বিষয়টি জানতে চলেছি। আর তোমরা অবশ্যই আমার সাথে থাকবে বিষয়টি জানতে। আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম ইংলিশ ফ্রেজাল ভার্বস, হাউ টু ইনক্রিজ অর ইনক্রিজ আওয়ার নলেজ বাই ইংলিশ ফ্রেজাল ভার্ব। শিখে নাও 12 ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বস ফর আওয়ার ডেইলি লাইফ। তাহলে ইম্পর্টেন্ট একটি শব্দ, যে শব্দটা আমরা অল টাইম ইউজ করি, সেটি হলো কল। কল মানে ডাকা। অর্থাৎ সবসময় কিন্তু আমরা এমন শব্দটি ইউজ করি 24 আওয়ার্স। তাহলে এই কলের উপরে আমাদের 12টি ইম্পর্টেন্ট সেন্টেন্স আমরা শেষে জানতে পারবো। আর আমাদের এপিসোড হচ্ছে 234, অর্থাৎ 234তম ভিডিও। এই ভিডিও থেকে তোমরা অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে চলেছ। প্রথমে দেখো বন্ধুরা, কল অ্যাট, দেখা করা স্বল্প সময়ের মধ্যে। তাহলে আমরা সেখানে কি আসছে, আমরা লিখতে পারি কি, যে yesterday he called at my office। অর্থাৎ গতকাল কি সে আমার সাথে অফিসে দেখা করেছিল স্বল্প সময়ের জন্য। তাহলে অবশ্যই আমরা দেখলাম যে কল অ্যাট মানে কি, দেখা করা স্বল্প সময়ের জন্য। নেক্সট আমরা বন্ধুরা সেটা হলো কল ইন মানে ডাকা। অর্থাৎ আমরা ডাক্তার ডাকার ইংরেজি বলা থাকি, তাহলে সেটাকে প্লিজ, প্লিজ কল ইন ডক্টর। দয়া করে একজন ডাক্তারকে ডাকুন। তাহলে এখানে কল ইন মানে কি, ডাকা। তাহলে অবশ্যই আমরা এমন শব্দ আমরা অল টাইম ইউজ করে থাকি। তাহলে অবশ্যই আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। নেক্সট বন্ধুরা, কল ওয়ান, কারোর সাথে দেখা করা। তাহলে কি, তাহলে আমি দেখা করব, তাহলে আই শ্যাল কল অন ইউ টুমরো। অর্থাৎ আগামীকাল আমি তোমার সাথে দেখা করব। তাহলে কল ওয়ান, কারোর সাথে দেখা করা, বিষয়টি ক্লিয়ার। এবার কল ওভার মানে কি, নাম ডাকা। তাহলে কিভাবে সেটি ইউজ হবে, তাহলে আমরা দেখতে পারি কি, দ্য টিচার কি আছে, কলস ওভার দ্য রোলস ইন দি ক্লাস। অর্থাৎ শিক্ষকেরা কি ছাত্রদের রোল কল করে শ্রেণীকক্ষে। তাহলে কল ওভার মানে কি, ডাকা। অর্থাৎ রোল কল করা যাকে আমরা বলে থাকি। নেক্সট হচ্ছে কল আপ মানে কি, স্মরণ করা। কল আপ, তাহলে কল আপ মানে স্মরণ করা। তাহলে এখানে আমরা বলতে পারি কি, যে আই
ক্যান নট কল আপ হিজ নেম, আমি তার নাম কি স্মরণ করতে কি পারলাম না, অর্থাৎ মনে হলো না, রিমেম্বার করতে পারলাম না। তাহলে কল আপ মানে কি স্মরণ করা, কারণ নাম স্মরণ করা, কোনো কিছু স্মরণ করা, তাহলে অবশ্যই সেটি ক্লিয়ার হয়েছি। কল আউট হলো উচ্চ স্বরে চিৎকার করা, কেউ কোনো বিপদে পড়লে তখন কিন্তু উচ্চ স্বরে ডাকাডাকি করে থাকে, যেমনটি গেছে দি গার্ল called out at the top of her voice, মেয়েটি উচ্চ স্বরে কি ডেকেছিল। ওকে, নেক্সট বন্ধুরা, যে কল অফ মানে প্রত্যাহার করা, তাহলে সেটা কিভাবে আমরা বলতে পারি কি, দি ওয়ার্কার্স কি আছে, যে কল্ড called of their strike, ধর্মঘট তারা কি করেছিল, স্টপ করেছিল। আর স্টপ না বলে আর বলছে কল্ড অফ, অর্থাৎ প্রত্যাহার করে নিয়েছিল। নেক্সট আমরা বন্ধুরা সেটা কি, যে কল ফোর্থ মানে কি আহ্বান করা, তাহলে এখানে বন্ধুরা কি আছে, যে হি কল্ড ফোর্থ দি অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট, অর্থাৎ পদের জন্য, যে কোনো চাকরির জন্য তারা কি আহ্বান করেছিল, এখানে বিজ্ঞাপনদাতা। তাহলে হি কল্ড ফর দি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, পদের জন্য আহ্বান করেছিল। নেক্সট হচ্ছে কি, কল ফর মানে কি চাওয়া, তাহলে এখানে আমরা বলতে পারি কি, যে দি অফিসার, এবারে কল মানে কি কল ফর দি explanation from me, আমার কাছ থেকে সে কি ব্যাখ্যা চেয়েছিল, কারণ জিজ্ঞাসা করেছিল। নেক্সট হচ্ছে বন্ধুরা, এখানে কল ফর আমরা পালাম, এবার কল আপন হলো এখানে কি আহ্বান করা। ওকে, তারপরে দি লিডার called upon the supporters to work together, অর্থাৎ দলনেতা তাদেরকে আহ্বান করেছিল কি কাজে একসাথে কাজ করতে। নেক্সট হচ্ছে কল অফ মানে কি নষ্ট করা, তাহলে সেটা কি নষ্ট করা ইংলিশ কি, দি নোয়েজ কল অফ মাই অ্যাটেনশন, অর্থাৎ শব্দটি আমার মনোযোগ নষ্ট করেছিল। এবার লাস্ট যেটি রয়েছে সেটি হচ্ছে কি কল আপন হলো সাক্ষাৎ করা, তাহলে কি ইউ মাস্ট কল আপন অ্যাট মাই অফিস, আমার অফিসে অবশ্যই দেখা করবে। তাহলে অবশ্যই আমরা আজকের ভিডিও থেকে জানতে পারলাম 12টি ইম্পর্টেন্ট ইংলিশ ফ্রেজাল ভার্ব, যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে ডেইলি লাইফের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের অনেক অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক শেয়ার করবা, আর কি বিষয়ে ভিডিও দেখছ দ্রুত কমেন্টস করে জানাতে ভুলবে না। সবাই সুন্দর এবং সাকসেসফুল এবং তোমাদের ইংলিশ নলেজ আরও বেশি বেশি ইনক্রিজ হোক,
সে আশীর্বাদ দোয়া রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।